প্রথম মন্ত্রিসভার বৈঠকে উঠল ডিএ এবং সপ্তম পে কমিশনের প্রসঙ্গ। আগামী সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ, সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই তিন প্রতিশ্রুতি পালনে তৎপর হল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরও এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। নিউজ 18 বাংলা। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের, সেই মনোজ আগরওয়াল রাজ্যের নতুন মুখ্য সচিব। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে দেওয়া হলো। মনোজ কুমার আগরওয়াল নয়া মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আজকেরও যে বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বৈঠকগুলি করেছিলেন, সেই বৈঠকেই মনোজ কুমার আগরওয়াল তিনি নিজেও উপস্থিত ছিলেন, এবং তখনই একটা সম্ভাবনা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। এবং আজকের পুলিশের যখন বৈঠক হয়, সেই বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন যে নয়া মুখ্য সচিব হতে চলেছেন মনোজ কুমার আগরওয়াল। এবং তারপরই রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো যে নয়া মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল, এবং মুখ্য সচিব যিনি ছিলেন দুশোয়ান নারিয়ালা, তাকে পাঠানো হলো রেসিডেন্ট কমিশনার হিসাবে। দিল্লিতে রেসিডেন্ট কমিশনার হিসাবে পাঠানো হলো, অর্থাৎ রাজ্যের রেসিডেন্ট কমিশনার হিসাবে দুশোয়ান নারিয়ালা তিনি কাজ করবেন, এবং মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিলেন মনোজ কুমার আগরওয়াল। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পরিচালনা করবেন মনোজ কুমার আগরওয়াল। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, আগামী 31শে জুলাই মনোজ কুমার আগরওয়ালের অবসর নেওয়ার কথা। রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে মনোজ কুমার আগরওয়াল আপাতত রাজ্যের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পরিচালনা করবেন। বেশ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করলেন যে এবার সরকার হবে রাজনীতি মুক্ত। বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে।
সরকারি চাকরিতে বয়স সীমা বাড়লো, আবেদনের বয়স সীমা বাড়লো সরকারি চাকরিতে। কোনো বিভাগে 40 বছর ছিল সর্বোচ্চ, কোনো জায়গায় ছিল, কোনো বিভাগে ছিল 42 বছর। সেইখান থেকে 5 বছর বাড়ানো হলো এই বয়স সীমা সরকারি চাকরিতে। এখনকার মুখ্যমন্ত্রী আমাদের 5 বছর এজ রিল্যাক্সেশন দিয়েছেন, অর্থাৎ আমরা 5 বছর আরও সুযোগ পাচ্ছি পরীক্ষা, বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় বসার মতো আমরা জায়গা পেলাম। আমরা পরীক্ষা আশা করছি বসবো, এবং এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরও এক্সট্রা 5 বছর পেলাম। যে সমস্ত বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। যে সমস্ত পরীক্ষার্থীরা 40 বছর ধরুন বয়স হবে, তারা পরীক্ষায় বসেছিল বা বাড়িতে বসেছিল, পরীক্ষা দিতে পারছিল না, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা সরকারি পরীক্ষা, টেট বলে থেকে শুরু করুন, প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করুন, এসএসসি বা কলেজ যাই বলুন না কেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে আমরা নতুন একটা দরজা খুললো। এক্ষেত্রে আমি প্রথমে আমাদের যে নবগঠিত সরকার হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং তার ক্যাবিনেটকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। ব-মুক্ত বাংলা সরকারি লোগোয় শুধুই অশোক স্তম্ভ। তৃণমূল সরকারের আমলে ছিল ব, অর্থাৎ বিজেপির বঙ্গ জয়ের পর হটল বিশ্ব বাংলার লোগো। সরকারি লোগো থেকে ব সরালো বিজেপি সরকার। 15 বছরের তৃণমূল আমলে সব সরকারি লোগোতে ব। রাজ্য সরকারকে লোগোটি ব্যবহারের অনুমতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোগো ব্যবহার না হলে কপিরাইট ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল আমলে সব সরকারি চিঠির মাথায় থাকতো ব নকশার লোগোয় ছোট অশোক স্তম্ভের ছবি থাকতো। এবার ব মুছে শুধু অশোক স্তম্ভের ছবি দিয়েই লোগো। স্কুল ইউনিফর্ম থেকে বিভিন্ন জায়গায় একই লোগো থাকতো, বিজেপির বঙ্গ জয়ের পর বাতিল।